সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 22 তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের সমাকলনের 22 পার্টে হলো 3x ডিভাইডেড হলো x প্লাস 1, 4x ডিভাইডেড হলো x প্লাস 1, 2x ডিভাইডেড হলো x প্লাস 1। আমি একটি অঙ্কের সমাধান করিয়ে দিব। আশা করি তোমাদের এই নিয়মে একটি অঙ্ক করলেই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করাবো দেখেন। 3x ডিভাইডেড x প্লাস 1, এইটাকে আমরা যদি মিলাই তাহলে প্লাস 3 দিব মাইনাস 3 দিব। দেখেন তো হয় কিনা। এই 3 আর 3 কেটে দাও, আগেরটা হয় কিনা, হয়। তাহলে এই নিয়মে আমরা এটা করব, বুঝতে পারছেন তো। তাহলে 4x প্লাস 4 মাইনাস 4 x প্লাস 1, এখানে কি হবে 2x প্লাস 2 মাইনাস 2 ডিভাইডেড হলো x প্লাস 1 dx। তাহলে আমি একটি অঙ্ক সমাধান করাই দেবো, বাকি দুইটা তোমরা নিজ দায়িত্বে করে নেবে, আর না পারলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমরা কি করব, 3x প্লাস 3 একটা পদ করে নেব, মাইনাস 3 একটা পদ করে নেব। তাহলে x প্লাস 1 dx। তাহলে এখন আমরা কি করব, 3x প্লাস 3 একটা পদ বানাবো, তার নিচে হলো x প্লাস 1 dx, সমাকলন 3 দিব, ঠিক আছে, সমাকলন 3 দিব, ডিভাইডেড হলো x প্লাস 1 dx দিব। তাহলে আমরা এখানে 3 যদি কমন নেই তাহলে x প্লাস 1 বাই কত x প্লাস 1 প্লাস dx, তারপরে এই 3 এর সামনে নিব x প্লাস 1 dx লিখব। তাহলে এইটাগুলো কেটে দেই যদি, বাকি থাকে 3 dx, আর এখানে মাইনাস 3 থাকে 1 ডিভাইডেড হলো x প্লাস 1 dx। তাহলে এখানে কত হবে 3x মাইনাস 3 লগ x প্লাস 1 ধ্রুবক হিসেবে c। তাহলে আমি আরেকবার বোঝাই দিচ্ছি, 3x প্লাস 3 মাইনাস 3, 3 যদি কেটে দেয় আগেরটা হয় 3x প্লাস 3 মাইনাস 3, পদ দুইটা বানাইলাম, দুইটা পদ দুইবার করে নিলাম, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে না আমরা সেকেন্ড বন্ধনী দিব, দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। 3x 3 কমন নিলাম, x প্লাস 1 ডিভাইডেড হলো x প্লাস 1 মাইনাস 3 এর সামনে নিয়েছি 1 ডিভাইডেড হলো x প্লাস 1, তাহলে 3 আর এখানে হলো মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1, তাহলে 3x মাইনাস 3 লগ নিচের অংশ। ঠিক আছে, ভালো থাকবেন, বাকি দুটো অঙ্ক নিজেরাই করবেন। আর আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব, তোমরা ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলো শেয়ার করো এবং পেজটি ফলো করো।